আসসালামু আলাইকুম। ফটোশপ শেখার সময় সবচেয়ে বেশি যেই টুলটা ব্যবহার হয় সেটি হলো মুভ টুল। আপনি যদি কোনো ছবি, টেক্সট, লোগো বা শেপ সরাতে চান তাহলে অবশ্যই আপনাকে মুভ টুল ব্যবহার করতেই হবে। আজকের ভিডিওতে আমরা মুভ টুলের সব কিছু শিখব। লেয়ার মুভ, অ্যালাইন, অটো সিলেক্ট এবং কিছু প্রফেশনাল টিপস। এখন আমরা দেখব যে আসলে মুভ টুলটা ফটোশপের কোথায় থাকে। আমাদের যে বাম পাশে টুলবার থাকে, টুলবারের একদম উপরে প্রথম যে অ্যারোটা দেখতে পাচ্ছেন সেটা হলো মুভ টুল। এটার শর্টকাট হিসেবে আপনি কিবোর্ড থেকে ভি চাপলে মুভ টুল অ্যাক্টিভ হয়ে যাবে। প্রফেশনাল ডিজাইনাররা মাউস দিয়ে টুল সিলেক্ট না করে শর্টকাট কি ব্যবহার করেন, এতে কাজ অনেক দ্রুত হয়। মুভ টুলের কাজ কি? মুভ টুলের প্রধান কাজ হলো লেয়ার মুভ করা, অবজেক্ট পজিশন চেঞ্জ করা, টেক্সট সরানো, শেপ সরানো, ফটোশপের রিপোজিশন করা। সহজ ভাষায় বলতে গেলে ফটোশপের যে কোনো এলিমেন্টের অবস্থান পরিবর্তন করতে মুভ টুল ব্যবহার করা হয়। এখন আমরা একটি এক্সাম্পল দেখি। একটি ছবির ফটোশপে নিয়ে আসুন। লেয়ার প্যানেলে ছবি সিলেক্ট করুন। এখন মুভ টুল সিলেক্ট করুন। ছবির উপরে ক্লিক করুন, ক্লিক করে ড্র্যাগ করুন। দেখুন ছবিটি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এভাবে মুভ টুল ব্যবহার করে অবজেক্ট মুভ করা হয়। মাল্টিপল লেয়ার মুভ করা। ধরুন আপনার থাম্বনেইলে একটি পার্সন ইমেজ, একটি লোগো, একটি টেক্সট রয়েছে। আপনি সবগুলো একসাথে মুভ করতে চান, তাহলে কন্ট্রোল ধরে লেয়ারগুলো সিলেক্ট করুন, তারপর মুভ টুল ব্যবহার করুন। এখন সব লেয়ার একসাথে মুভ হবে। অটো সিলেকশন যে ফিচারটা সেটা হলো মুভ টুল সিলেক্ট করলেই উপরে একটি অপশন দেখতে পাবেন, অটো সিলেক্ট। এটি অন থাকলে ফটোশপ নিজেই লেয়ার ডিটেক্ট করবে। ধরুন আপনার ডিজাইনে 20টি লেয়ার আছে, যে লেয়ারে ক্লিক করবেন সেটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। নতুনদের জন্য এটি অনেক সুবিধাজনক, তবে প্রফেশনাল ডিজাইনাররা অনেক সময় অটো সিলেকশন মোডটা অফ রাখেন, কারণ ভুল লেয়ার সিলেক্ট হয়ে যেতে পারে। এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যালাইনমেন্ট। ধরুন আপনি টেক্সটকে একদম সেন্টারে রাখতে চান, তাহলে মুভ টুল দিয়ে সিলেক্ট করুন, কন্ট্রোল এ চাপুন। এখন উপরের বিভিন্ন অ্যালাইনমেন্ট অপশন দেখতে পাবেন, যেমন অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, অ্যালাইন টপ, অ্যালাইন বটম, অ্যালাইন হরিজন্টাল সেন্টার, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। হরিজন্টাল সেন্টার এ ক্লিক করলে টেক্সট মাঝখানে চলে আসবে। প্রফেশনাল ডিজাইন এর জন্য অ্যালাইনমেন্ট খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনার 3টি আইকন আছে, আপনি চান আইকনগুলো মাঝে সমান দূরত্ব থাকুক। মুভ টুলের ডিস্ট্রিবিউট অপশন ব্যবহার করুন। ফটোশপ অটোমেটিক্যালি ইকিউ স্পেস তৈরি করে দেবে। মুভ টুল সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অ্যারো কি আছে, অ্যারো কি ব্যবহার করতে পারেন। লেফট অ্যারো বামে মুভ, রাইট অ্যারো ডানে মুভ, আপ অ্যারো উপরে মুভ, ডাউন অ্যারো নিচে মুভ। শিফট ধরে অ্যারো চাপেন, তাহলে অবজেক্ট দ্রুত মুভ হবে। এটি পিক্সেল পারফেক্ট ডিজাইনের জন্য খুব কাজে লাগে। এখন আমরা দেখি যে নতুনরা কমন কোন মিস্টেকগুলো আমরা করে, সেই বিষয়ে একটু আমরা দেখি। নতুনরা চায় যে লেয়ার সিলেক্ট না করেই লেয়ারগুলো মুভ করতে চায়। যে লেয়ার মুভ করতে চায় সেটা না করে ফুল লেয়ার সিলেক্ট করে অন্য লেয়ার মুভ করে ফেলে। অটো সিলেক্টের কারণে কনফিউজ হয়, অ্যালাইন অপশন ব্যবহার করে না, ফলে ডিজাইন প্রফেশনাল দেখায় না। ধরুন আমরা একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন তৈরি করব। আমাদের কাছে আছে ব্যাকগ্রাউন্ড, পার্সন ইমেজ, অ্যারো, টেক্সট, লোগো। মুভ টুল ব্যবহার করে আমরা পার্সনের পজিশন ঠিক করব, টেক্সটের লোকেশন ঠিক করব, লোগো প্লেস করব, সব এলিমেন্ট সেন্টার অ্যালাইন করব। এভাবে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করা হয়। প্রফেশনাল ডিজাইনারদের কিছু সিক্রেট টিপস: সবসময় শর্টকাট কি ভি ব্যবহার করুন, লেয়ার রিনেম করে রাখুন, অ্যালাইন ব্যবহার করুন, অ্যারো কি দিয়ে ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করুন, স্মার্ট গাইড চালু রাখুন। স্মার্ট গাইড চালু করতে ভিউ অপশনে যাবেন, তারপরে শো থেকে স্মার্ট গাইডস অবজেক্ট অ্যালাইন করতে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমরা ফটোশপের মুভ টুল সম্পর্কে বিস্তারিত শিখলাম। পরবর্তী ভিডিওতে শিখব ক্রপ টুল ব্যবহার করে কিভাবে একটা ছবি প্রফেশনাল ভাবে ক্রপ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ফটোশপের বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেলের কোর্স পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাটনটি অন করে রাখুন। আরো ডিটেলস কোর্স পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।